की आत्मनिर्भरता के लिए, किसानों के कल्याण के लिए दो महत्वपूर्ण नई योजनाओं की शुरुआत हो रही है। पहली, प्रधानमंत्री धन धान्य कृषि योजना और दूसरी दलहन आत्मनिर्भरता मिशन। শনিবার রাজধানীর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে বিশেষ কৃষি অনুষ্ঠানে শামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেশের কৃষি ক্ষেত্রকে উজ্জীবিত করতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেন। তৎকালীন বিহারের ছাপড়া জেলার ভূমিপুত্র প্রবাদ প্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট ৩৫,৪৪০ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনের মাত্র ২৫ দিন আগে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর করে তুলতে বিশেষ একটি প্রকল্প রয়েছে। এছাড়াও কৃষি, পশুপালন, মৎস্যজীবী ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ৫,৪৫০ কোটি টাকার প্রকল্প এবং ৮১৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। प्रधानमंत्री धन धान्य कृषि योजना और दूसरी दलहन आत्मनिर्भरता मिशन, ये दो योजनाएं भारत के करोड़ों किसानों का भाग्य बदलने का काम करेगी। इन योजनाओं पर भारत सरकार करीब 35,000 करोड़ रुपए से ज्यादा खर्च करने वाली है। किसानों की आय बढ़ाने के लिए हमारी सरकार पारंपरिक खेती से भी आगे विकल्प उन्हें दे रही है। इसलिए पशुपालन, मछली पालन, मधुमक्खी पालन भी उनके पर भी अतिरिक्त आय के लिए बल दिया जा रहा है। বিহারে প্রথম দফার ভোট হবে আগামী ৬ নভেম্বর, দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর, ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। শুধু এবছরই নয়, আগামী বছরে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পন্ডিচেরির ভোট। এর মধ্যে পন্ডিচেরি বাদ দিলে বাকি সব রাজ্যগুলিতে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি ও ভোটারদের অধিকাংশই কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত। অসমে বিজেপি সরকার থাকলেও কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিরোধী সরকার। সেই হিসেবে মোদী সরকারের এই প্রকল্প ভোটে যথেষ্টই প্রভাব ফেলবে প্রচার কাজে, কারণ বাংলা, কেরল ও তামিলনাড়ুতে কৃষিকাজ ছাড়াও মৎস্য ও পশুপালন অন্যতম জীবিকা। ডাল শস্যে আত্মনির্ভরতা মিশনের অধীনে ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে, যার লক্ষ্য হবে বর্তমান ২৫২.৩৮ লক্ষ টন থেকে আগামী ৫ বছরের মধ্যে ৩৫০ লক্ষ টন ডাল উৎপাদন করা। এতে দেশের আমদানি করা নির্ভরতা কমবে। ২৪,০০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায়। দুটি প্রকল্পই ক্যাবিনেটে আগেই অনুমোদন হয়ে গিয়েছে। আগামী রবির মরশুম থেকেই তা চালু হবে। आज से दलहन आत्मनिर्भरता मिशन भी शुरू हो रहा है। ये सिर्फ दाल उत्पादन बढ़ाने का मिशन नहीं है, बल्कि हमारी भावी पीढ़ी को सशक्त बनाने का भी अभियान है। हम कृषि प्रधान देश तो हैं, लेकिन दुर्भाग्य देखिए, भारत आज भी इस प्रकार की आवश्यकताओं के लिए अपनी जरूरतें पूरी नहीं कर पा रहा है और इसलिए दलहन आत्मनिर्भरता मिशन बहुत जरूरी है। 11,000 करोड़ रुपए से अधिक का दलहन आत्मनिर्भरता मिशन इसमें किसानों की बहुत मदद करेगा। हमारा प्रयास हर किसान, हर पशुपालक का खर्च कम करना और लाभ ज्यादा देने का है। শনিবার অনুষ্ঠানের ভাষণে মোদী আগের কংগ্রেস সরকারকে কৃষিতে নজর না দেওয়ার জন্য কাঠগড়ায় তোলেন। বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউডিএফ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কৃষিক্ষেত্র সম্পূর্ণ উপেক্ষিত ছিল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই কৃষি ও কৃষকদের উন্নয়ন প্রকল্পে বহু পদক্ষেপ করা হয়েছে। কৃষকদের স্বনির্ভর করা হয়েছে গত 11 বছর ধরে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।